একজন শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে, প্রতিনিধি হিসেবে আমরা খুব বেশি কিছু জাতির কাছে এক্সপেক্ট করি না। কেন সংরক্ষণ করতে হবে? কারণ না হলে আমাদের দেশের ভিত্তিটা আসলে স্ট্রং হবে না, যে আমরা কোন জায়গা থেকে আসলে আসছি। হঠাৎ করে তো আর বাংলাদেশ তৈরি হয়নি। এ পর্যন্ত গণহত্যা এবং অন্যান্য যুদ্ধাপরাধের দায়ে 143 জন যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যু কারাদণ্ড সহ নানা মেয়াদে সাজা দিয়েছে 143 জনকে মোট। আর এর মধ্যে 102 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আমরা খুব বেশি আপডেট আসলে জানি না। এবং 2023 সালে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ডেইলি স্টারকে বলেছেন যে বধ্যভূমি এবং নির্যাতন কেন্দ্রগুলো তালিকাভুক্ত করতে সরকার যদি আন্তরিক হয় তাহলে এটি করতে 2 মাসের বেশি সময় লাগবে না। আপনার কাছেও কি তাই মনে হয়? হয়তো, কিন্তু সেটা মানে কখনোই কোনো সরকার আমলেও আমরা অতটা উদ্যোগী হতে দেখিনি আসলে এগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে। সেটা হচ্ছে যে আমাদের একটু যেটা বলছিলাম যে সচেতনতাটা দরকার, যে এগুলো আমার কেন সংরক্ষণ করতে হবে। কারণ না হলে আমাদের দেশের ভিত্তিটা আসলে স্ট্রং হবে না, যে আমরা কোন জায়গা থেকে আসলে আসছি। হঠাৎ করে তো আর বাংলাদেশ তৈরি হয়নি, তাই না? সেই জায়গা থেকে এগুলো যে জানাটা জরুরি, সেটা একটা সময় কোনো একটা সময় হয়তো হবে, এবং হতে পারে যে কোনো একটা প্রজন্ম তখন ফিল করবে যে না, এটাকে আমাদের কোনো না কোনোভাবে এগুলোকে সংরক্ষণের জায়গায় যেতে হবে। 143 জনের যে বিচার আসলে করা হলো, এটাকে পর্যাপ্ত মনে করছেন? বিচার এখন ধরেন কিছু হয়েছে, তারপরে সেটা রায় কার্যকর হয়নি, সেখানেও তো কিছুটা মনে হয় যে সেটা চেষ্টা করলে রায় কার্যকরের চেষ্টা করা যেত। তো সেটা এখন ধরেন যদি বলেন যে একজন শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে, প্রতিনিধি হিসেবে আমরা খুব বেশি কিছু জাতির কাছে এক্সপেক্ট করি না, যে এগুলো বিচার হবে, বিচারের রায় হবে, বা তাদের স্মৃতি সংরক্ষণ হবে। জাতি করলে ভালো, না হলে আমরা নিজেরা নিজেদের মতো করে করব, যে যা নিজের মতো করে করবে, এই